একটি বা একটি বিভাগ হয় উদ্দেশ্য, বাকি সব হয় পাথেয়, অর্থাৎ উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় বিষয় বা বিষয়সমূহ। কোনো একটি, যেমন এইটার সাথে, এই জিনিসটির সাথে যত বিষয় সম্পর্কিত, এর সাথে কি আছে, এই যে পয়েন্টিং করা, এটা একটা বিষয়, এর বডিটা আছে, এর মধ্যে ব্যাটারি আছে, এগুলো এর সাথে জড়িত, কিন্তু এর মধ্যে উদ্দেশ্য হবে একটি, আর ওই বাকিগুলো যা আছে সব হবে পাথেয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম। একটা কলমের উদ্দেশ্য কি, লেখা, আর ওর যে কলমের যে নিব আছে, কলমের যে কালি আছে, যে খাতা আছে, এসবগুলো হচ্ছে পাথেয়। তাহলে কথা হলো কি, বিবেক বুদ্ধির একটা তথ্য, যে একটা বিষয়ের যে জিনিসের সাথে যত বিষয় সম্পর্কযুক্ত থাকে তার একটি বা একটি গ্রুপ হবে উদ্দেশ্য, আর বাকি সব হবে পাথেয়। সব কখনো উদ্দেশ্য হবে না, সব কখনো পাথেয় হবে না। তাহলে আমরা ওই স্লাইডটা যদি আবার দেখি, যে আমাদের জীবনের সকল কর্মকাণ্ড 4 ভাগে বিভক্ত: উপাসনামূলক কাজ, ন্যায় অন্যায় কাজ, শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ। তাহলে এই 4 বিভাগের কোনো এক বিভাগ হবে উদ্দেশ্য, আর বাকি সব হবে পাথেয়। এটি এমন হবে না যে সবগুলো পাথেয় সবগুলো উদ্দেশ্য, তা হবে না। এর কোনো একটি হবে উদ্দেশ্য, আর কোনো একটি হবে অন্যগুলো সব হবে পাথেয়। তাহলে এটা আমরা বিবেক বুদ্ধির থেকে সহজে বুঝে নিতে পারি। এরপর তথ্য 2, বিবেক বুদ্ধির কি, যে বিষয় দ্বারা শিক্ষা দিতে বা গঠন করতে চাওয়া হয় সেটি সবসময় পাথেয় বিভাগের বিষয় হয়, কেননা কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ওই শিক্ষা দেয়া বা গঠন করা হয়। যে বিষয় দিয়ে কোনো কিছু শিক্ষা দিতে বা গঠন করতে চাওয়া হয় তা সকল সময় পাথেয় বিভাগের হয়, কারণ ওই শিক্ষা দেওয়া হচ্ছে বা ওই গঠন করা হচ্ছে কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্যে। তাহলে আমরা যদি এখানে দেখতে পারি যে কোনো একটি বিষয়, এই 4 গ্রুপের মধ্যে যে কাজগুলো আছে, কোনো গ্রুপের কাজগুলো কোনো বিষয় মানুষের জীবনকে গঠন করার জন্য বা শিক্ষা দেওয়ার জন্যে তৈরি করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পাথেয় বিভাগের বিষয়, সেটা উদ্দেশ্য বিভাগের বিষয় নয়। যদি কোনো বিভাগের বিষয় দিয়ে আমরা দেখি যে সেটা দিয়ে শিক্ষা দিতে যাওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে মানুষকে গঠন করতে চেয়েছেন বা মানুষকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন, তখন আমরা বুঝতে পারবো যে সেটা পাথেয় গ্রুপের বিষয়। কারণ এই শিক্ষা দিতে চাওয়া হচ্ছে বা গঠন করতে চাওয়া হচ্ছে কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বোঝার ব্যাপারে। 3 নম্বর কি, সকল সৃষ্টিকারক কোনো জিনিস তৈরি করার সময় তার গঠন এমনভাবে করেন যেন তা জিনিসটির উদ্দেশ্য সাধনের সরাসরি সহায়ক হয়। যে কোনো সৃষ্টিকারক বা প্রস্তুতকারক যখন একটা জিনিস সৃষ্টি করে বা তৈরি করে, তখন তার গঠনটা এমনভাবে করে যেন ওই জিনিসটার উদ্দেশ্য সাধন সহজ হয় বা সরাসরিভাবে করা যায়। গঠনটা এমনভাবে করেন না যে ওই জিনিসটির উদ্দেশ্য সাধন করা যাবে না। যেমন এই জিনিসটা পয়েন্টিং করা, এটা এমনভাবে করা হয়েছে যাতে পয়েন্টিংভাবে সহজে করা যায়, যাতে এটা স্ট্রেট করা হয়েছে। এটাকে যদি বাঁকানো করা হতো তাহলে ওই পয়েন্টিং করা যেত না। সুতরাং হচ্ছে কি, যে সকল সৃষ্টিকারক কোনো জিনিস তৈরি করার সময় তার গঠন এমনভাবে করেন যেন যা জিনিসটির উদ্দেশ্য সাধনের জন্যে সরাসরি সহায়ক হয়। নিষ্প্রাণ জিনিসের ব্যাপারে সে গঠন হয় শুধু শারীরিক, আর সপ্রাণ জিনিসের ব্যাপারে তা হয় শারীরিক ও বুদ্ধিভিত্তিক। নিষ্প্রাণ জিনিস যদি হয় এটা এর জন্য হবে খুবই শারীরিক, আর যদি সপ্রাণ জিনিস হয়, যাদের প্রাণ আছে, যারা জীবিত, তাদের ব্যাপারে হবে শারীরিকও হবে, বুদ্ধিভিত্তিক হবে। দুটোই গঠন ওই রকম হতে হবে যেটা সরাসরি উদ্দেশ্যের ব্যাপারে ভূমিকা রাখে। তাই যদি দেখা যায় কোনো সপ্রাণ জীব কিছু বিষয় জন্মগতভাবে বিনা শিক্ষায় বুঝতে পারে, আর কিছু বিষয় তা পারে না, যদি এমন দেখা যায় যে একটা জীবিত সৃষ্টি, ধরেন মানুষ, কিছু বিষয় জন্মগতভাবে বুঝতে পারে, বিনা শিক্ষায় বুঝতে পারে, আর কিছু বিষয় শিক্ষা না দিলে বুঝতে পারবে না, অপরের কাছ থেকে না জানলে, না শিখলে বুঝতে পারে না, তখন আমরা কি বলবো? যে বিষয়গুলো জন্মগতভাবে বা বিনা শিক্ষায় বুঝতে পারে সেগুলো তার সৃষ্টির উদ্দেশ্য গ্রুপের বিষয় হবে, আর যে বিষয়গুলো সে জন্মগতভাবে বা বিনা শিক্ষায় বুঝতে পারে না সেগুলো তার সৃষ্টির পাথেয় গ্রুপের বিষয় হবে। পর্যালোচনা করলে দেখা যায় ন্যায় অন্যায় বিভাগের বিষয়গুলো মানুষ বিনা শিক্ষায় বুঝতে পারে, অন্য বিভাগের কাজগুলো তা পারে না। যেমন আমরা যদি দেখি এখানে আমাদের ওই 4 বিভাগের এই কাজগুলো, যে উপাসনামূলক, এই ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো জন্য কাউকে স্কুলে, মাদ্রাসায় বা অন্য কারোর কাছ থেকে শেখার দরকার হয় না। সে বুঝতে পারে যে মিথ্যা কথা বলা খারাপ, এটা সে জন্মগতভাবে বুঝতে পারে। মানুষকে ঠকানো খারাপ, জন্মগতভাবে বুঝতে পারে। এগুলো মানুষের ক্ষতি করা খারাপ, জন্মগতভাবে বুঝতে পারে। কিন্তু নামাজ পড়া যে দরকার, এটা জন্মগতভাবে বোঝার কোনো উপায় নাই। এটা যদি মা বাবার কাছ থেকে না শেখে বাচ্চা অবস্থায়, বা স্কুলের
বা বই 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 পড়ে না শেখে, তাহলে কেউ বুঝতে পারবে না যে নামাজ পড়া মানুষের জন্য দরকার। তাহলে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া কোনটা খেলে ভালো কোনটা খেলে খারাপ এটাও জন্মগতভাবে বোঝা কঠিন, বোঝা যায় না, সেখানেও শিখতে হয়, কারো কাছ থেকে সেটা শিখতে হয়। তাহলে দেখা যায় যে আমাদের জীবনের যে যত বিষয়গুলো আছে আমরা যে ভাগ করেছি 4 ভাগে, তার খালি ন্যায় অন্যায় বিভাগের বিষয়গুলো মানুষ বিনা শিক্ষায় বা জন্মগতভাবে বুঝতে পারে, কিন্তু উপাসনামূলক বিষয়গুলো, শরীর স্বাস্থ্য গঠন বিভাগের বিষয়গুলো, পরিবেশ পরিস্থিতি গঠনের বিষয়গুলো মানুষ জন্মগতভাবে বুঝতে পারে না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে এই বিভাগের কাজগুলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য হবে। ন্যায় অন্যায় বিভাগের বিষয়গুলো মানুষ বিনা শিক্ষায় শিখতে পারে, তাই বিবেক বুদ্ধি অনুযায়ী ন্যায় অন্যায় বিভাগের বিষয়গুলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য বিভাগের বিষয় হবে, আর অন্য বিভাগের বিষয়গুলো মানুষ সৃষ্টির পাথেয় বিভাগের বিষয় হবে। এখান থেকে কী এর জন্য আমরা জানলাম, যেটা জন্মগতভাবে বোঝা যায় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যেগুলো তা বোঝা যায় না সাধারণত সেগুলো পাথেয় হয়। তাহলে মানুষের জীবনেরও আমরা খালি ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো জন্মগতভাবে বুঝতে পারি, তাহলে এটি হবে উদ্দেশ্য গ্রুপের বিষয়। আর উদ্দেশ্য বাদে আর যা থাকে সেগুলো হচ্ছে পাথেয় গ্রুপের বিষয়। আমরা আগেই বলেছি যে উদ্দেশ্য বাদে যা থাকে সব হচ্ছে পাথেয় গ্রুপের বিষয়। তাহলে বিবেক বুদ্ধির এই তথ্য থেকে আমরা বলতে পারি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হওয়ার কথা এইটা, আর বাকি 3টে গ্রুপ হচ্ছে মানুষ সৃষ্টির পাথেয়। মহান আল্লাহ নিজেকে মানুষের জন্য পরম দয়ালু ও করুণাময় হিসাবে ঘোষণা করেছেন, বিবেকের তথ্য 4। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্য কখনো এটি হতে পারে না যে অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতনের কারণে মানুষেরা মানবতার জীবনযাপন করছে সেদিকে খেয়াল না দিয়ে সারাক্ষণ উপাসনা বিভাগের কাজগুলো করা। এটা হতে পারে না। আল্লাহ নিজেকে রহমানুর রহিম ঘোষণা করেছেন, সে আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য হতে পারে না আমি সারাক্ষণ বসে নামাজ, রোজা, হজ, যাকাত, তাজির, তাহলিল উপাসনা করব, চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, মানুষ না খেয়ে মরছে, মানুষ পোশাক নয়, মানুষ রাস্তায় থাকছে, এদিকে আমার কোনো খেয়াল নাই, আমি সারাক্ষণ নামাজ রোজা নিয়ে বসে আছি। নিশ্চয়ই এটা রহমানুর রহিম নামের সাথে সাংঘর্ষিক, সম্পূরক নয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় না, এটা সারাক্ষণ নামাজ রোজা করবে ওইদিকে কোনো খেয়াল নাই, এটা হতে পারে না, এটা মানুষ সৃষ্টির উদ্দেশ্য হতে পারে না। বিবেক বুদ্ধির 5 নম্বর তথ্য কি, মানুষ যখন কোনো উদ্দেশ্য সাধন করতে চায় তখন সে উদ্দেশ্য সাধনের জন্য মানসিক ও বুদ্ধিভিত্তিক দিক দিয়ে উপযুক্ত একটি জনশক্তি গঠনের প্রোগ্রাম তথা পাথেয় তৈরি করে, ঠিক না? আমরা যখন কোনো উদ্দেশ্য সাধন করতে চাই তখন সেই উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করার একটা প্রোগ্রামও তৈরি করে, ঠিক না? যেমন ডাক্তারি বিদ্যা কী করতে হবে, এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষের রোগ চিকিৎসা করা। এটা করতে গেলে ওই উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করতে হবে, তার জন্য একটা প্রোগ্রাম লাগবে। দেশ সেনাবাহিনীর উদ্দেশ্য কি, দেশের সরকারের একটা উদ্দেশ্য হচ্ছে দেশ রক্ষা করা, বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা করা। এটা করতে হলে কি করতে হবে, ওই দেশ রক্ষার উপযোগী এক জনশক্তি তৈরি করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। তাহলে এটা মানুষ সাধারণ তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ এটা বের করেছে যে কোনো উদ্দেশ্য সাধন করতে গেলে উপযুক্ত জনশক্তি আগে তৈরি করতে হয়। মহান আল্লাহরও তাই কোরআন ও সুন্নাহের মাধ্যমে তার মানুষ সৃষ্টির উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত জনশক্তি গঠনের একটি প্রোগ্রাম জানানোর কথা। মানুষের বুদ্ধিতে যখন এটা এসছে যে একটি উদ্দেশ্য সাধন করতে গেলে উপযুক্ত জনশক্তি গঠনের একটা প্রোগ্রামও থাকা দরকার হয়, দেয়া দরকার হয়, নিশ্চয়ই আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, নিশ্চয়ই আল্লাহ এরকম একটা প্রোগ্রাম বা কিছু দিয়েছেন যার মাধ্যমে ওই মানুষ সৃষ্টির উদ্দেশ্য সাধনের জন্য মানসিক এবং বুদ্ধিভিত্তিক দিয়ে উপযুক্ত জনশক্তি গঠিত হতে পারে। এটা সাধারণ বিবেকেই বলে হ্যাঁ এটা হওয়ারই কথা, থাকারই কথা। আমরা দেখবো সামনে আল্লাহ দিয়েছে কিনা। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে বিবেক বুদ্ধির তথ্যের সারসংক্ষেপ আমরা যদি করি, এতক্ষণ বিবেক বুদ্ধির যে তথ্যগুলো আমরা বললাম সেখান থেকে যদি আমরা সংক্ষিপ্ত এখন সারসংক্ষেপ করি তাহলে কী দাঁড়ায়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে বিবেক বুদ্ধির রায় কী দাঁড়ায়, ন্যায় অন্যায় বিভাগের বিষয়গুলো অর্থাৎ ন্যায়ের বাস্তবায়ন অন্যায়ের প্রতিরোধ হবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। যে ন্যায় বিভাগের কাজগুলো অর্থাৎ ন্যায়ের বাস্তবায়ন এবং অন্যায়ের প্রতিরোধ বা অন্যায়কে দূর করা, অন্যায়কে দূরীভূত করা, অন্যায়কে দূরে থাকা, এই হবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আর অন্য সব বিভাগের বিষয়গুলো মানুষ সৃষ্টির পাথেয় অর্থাৎ উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ। তাহলে আমরা যদি আবার সেই আমাদের এই ফ্লাইটটার দিকে যাই, বিবেক বুদ্ধির এ পর্যন্ত যে তথ্যগুলো আমরা বললাম সে তথ্য থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সাময়িকভাবে যে এই গ্রুপটাই হচ্ছে ন্যায় কাজ এবং অন্যায় কাজ অর্থাৎ ন্যায় কাজের বাস্তবায়ন
এবং অন্যায় কাজের থেকে দূরে থাকা বা প্রতিরোধ করা, এটি হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আর বাকি যে 3 বিভাগ, উপাসনামূলক কাজ, শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ, এসব হচ্ছে মানুষ সৃষ্টির পাথেয়, অর্থাৎ মানুষ সৃষ্টির উদ্দেশ্য সাধনের জন্যে প্রয়োজনীয় বিষয়সমূহ। আমরা প্রথমেই বলেছি বিবেক বুদ্ধি যেটা বোঝা যায় সেটা চূড়ান্ত নয়, কারণ বিবেক বুদ্ধি পরিবর্তিত হয়ে যেতে পারে, যে থাকতে পারে। কাজে আমাদের এখন কি করতে হবে, দেখতে হবে যে কথাগুলো কোরআন বলেছে কিনা, সুন্নায় কথাগুলো আছে কিনা। যদি কোরআন সুন্নায় এ কথার সাপোর্টিভ তথ্য থাকে, এ কথাকে সাপোর্ট করে, এ কথার পক্ষে তো আয়াত থাকে বা হাদিস থাকে, তখনই আমরা বলতে পারবো ইয়েস ঠিক আছে এটি। চলুন আমরা এখন দেখি কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা। নিশ্চয়ই এ বিষয়ে কোরআন এবং সুন্নায় তথ্য থাকবে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলে দিবেন না যে আমাদের উদ্দেশ্য কি, তা হতে পারে না। অবশ্যই কোরআনে সে কথা আছে, এত গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে অবশ্যই আছে। চলুন আমরা দেখি কোরআনে কী কী ভাবে আল্লাহ এই কথাটা ব্যক্ত করে রেখেছেন। এবং আমরা সবসময় এটা দেখি, আপনারা দেখতে পাবেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সে বিষয়টির ব্যাপারে বিভিন্ন আয়াত আছে, অনেক আয়াত আছে, এবং এক একটি আয়াত এক এক ডাইরেকশন থেকে বর্ণনা করেছে, এক এক দিক থেকে বিষয়টি বর্ণনা করেছে, যাতে সকলগুলো মিললে সুন্দর একটা তথ্য পাওয়া যায়। এবং বিভিন্ন ভাষা, বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে, একটা জিনিস বোঝানোর জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে। এটাও আল্লাহর একটা হিকমত, কারণ একটি শব্দ প্রয়োগ করে যদি একটি তথ্য দেওয়া হতো, খালি ওই শব্দটাকে একটি ঘুরিয়ে দিলেই সম্পূর্ণ পাল্টে যেত জিনিসটি, দুষ্টুরা এটা করে ফেলতে পারত। কাজে আল্লাহ যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো শব্দচয়ন এমনভাবে করেছেন যে একই কথাটা বিভিন্ন শব্দ প্রয়োগ করে বলেছেন, যাতে একটি যদি কেউ পাল্টিয়ে দেয় বা ভুল বুঝে অন্যটা দিয়ে ধরা পড়ে যাবে। অপূর্ব এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাকে করেছেন। চলুন আমরা দেখি এটা কি বলছে আল্লাহ, কীভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলো প্রেজেন্ট করেছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কি বলছেন এখানে? এখানে ফেরেশতাদের সাথে কথোপকথনের মাধ্যমে বিষয়টি জানানো হচ্ছে। এটাও আল্লাহর গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপনের একটা পদ্ধতি, যে সহজে বোঝানোর মাধ্যমে, যে কথোপকথনের মাধ্যমে প্রেজেন্ট করা। ফেরেশতা এবং তার মধ্যে কথোপকথনের মাধ্যমে আল্লাহ বিষয়টি উপস্থাপন করছেন। কি বলছেন? তোমার রব যখন ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, এখনও মানুষ পাঠানো হয়নি পৃথিবীতে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন পাঠাবেন, তখন মানুষকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলছেন পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল আপনি কি সেখানে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে ফিতনা, ফাসাদ, রক্তারক্ত ইত্যাদি করবে? অথচ আমরা তো আপনার তাসবিহ, হাম, পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতারা বলে আল্লাহ, আপনি পৃথিবীতে আবার এক জীব পাঠাতে যাচ্ছেন মানুষ নামের, এরা তো ওখানে যে ফিতনা, ফাসাদ, মারামারি, রক্তারক্তি, কাটাকাটি, টেন্ডারবাজি, দুর্নীতি এসব করবে। আর আপনার যদি আপনার তাসবিহ, তাহলিল, পবিত্রতা বর্ণনা করা, এইসব উপাসনা দরকার হয়, তো আমরা তো সারাক্ষণ এটা করছি, আপনি কেন আবার এই আর এক সমস্যা হবে এরকম কাজ করছেন? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই আয়াত থেকে প্রত্যক্ষভাবে বোঝা যায় ন্যায় অন্যায় বিভাগের অন্যায় কাজগুলো এবং উপাসনা বিভাগের বিষয়গুলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য নয়। ফেরেশতারা বলল মানুষরা পৃথিবীতে যেহেতু মারামারি, কাটাকাটি, রক্তারক্তি এইসব করবে, আর আমরা তো সারাক্ষণ আপনার উপাসনা করছি, তাসবিহ, তাহলিল, পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তোমরা যে দুটি কথা বললে এ দুটি মানুষ সৃষ্টির উদ্দেশ্য নয়। এ উদ্দেশ্যে আমি মানুষ সৃষ্টি করছি না। কোন উদ্দেশ্য না? একটা হচ্ছে ন্যায় অন্যায় বিভাগের অন্যায় কাজগুলো, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, মিথ্যা কথা বলা, কারো ক্ষতি করা, ওজনে কম দেওয়া, দুর্নীতি করা, এসব আমার মানুষ সৃষ্টির উদ্দেশ্য নয়। আর 2 নম্বর তোমরা যে বলছো তাসবিহ, তাহলিল, পবিত্রতা, এই যে উপাসনামূলক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সারাক্ষণ এটা করো আমার উদ্দেশ্য নয়। এই কাজগুলো আমার মানুষ সৃষ্টির উদ্দেশ্য নয়। তাহলে এখান থেকে পরোক্ষভাবে আমরা কি বলতে পারি? পরোক্ষভাবে এখান থেকে বোঝা যায় ন্যায় অন্যায় বিভাগের ন্যায় কাজগুলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ বলছে ন্যায় অন্যায় বিভাগের অন্যায়গুলো উদ্দেশ্য নয়। তাহলে পরোক্ষভাবে আমরা আসতে পারি যে তাহলে ন্যায় অন্যায় বিভাগের ন্যায়গুলো, অর্থাৎ সত্য বলা, মিথ্যা না বলা, মানুষের ক্ষতি না করা ইত্যাদি উদ্দেশ্য। আর উপাসনা ও অন্য সকল বিভাগের কাজগুলো মানুষ সৃষ্টির পাথেও। আমরা প্রথমেই জেনেছি যে উদ্দেশ্য থাকে একটি আর বাকি সব থাকে পাথেও।
তাহলে আল্লাহ এখান থেকে ইনডাইরেক্টলি বলে দিলেন যে আমরা বুঝতে পারলাম আল্লাহ এই সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এইগুলা, আর বাকি